করেছেন, মাঠে নেমেছেন, ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন, ছাত্রদেরকে হামলা করছে, গুলিবর্ষণ করছে, শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে, না খেয়ে তারা পানি দিয়েছে, খাবার দিয়েছে, নার্সিং করেছে। ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে, এটা স্বীকৃতি দিতে হবে। সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে। আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন তারা বলছেন আমাদের সামনে আবার বৈঠক হবে, সব দলের ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে, সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করেন, প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। নির্বাচন করবেন, সরকার আসবে 2 বছর পরে, তারপরে এই সব কিছু মেরামত করবেন, এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না। ইন্ডিভিজুয়াল বড় বড় নেতা বলে ফেলেছেন, আপনারা শুনেছেন তো, কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান, যত সংস্কার করেন, আমরা ক্ষমতায় গিয়ে ও সব বুঝে দেব। এখন কি মিন করে এখনই ক্ষমতায় যান, আগে যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কানুন যাই বানান ওটা আমরা মুছে দেব, কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপরে? সেজন্য দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য সেফ টাইম, সবচেয়ে নিরাপদ সময়। কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। আপার হাউস, লোয়ার হাউস, আর্টিকেল 70 বলেন, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন, আমরা বিচারপতি নিয়োগের বিধান, কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে নিয়োগের বিধান, অনেক কিছু সংস্কার হচ্ছে, আমরা একমত হয়েছি। সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই 2 বছর পরে নতুন সরকার আবার সব বুঝে দেবে, আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি। দ্যাট ইজ आवर অ্যাপ্রিহেনশন, এটা আমাদের আশঙ্কা। আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই, 5 তারিখের ঘোষণা করা জুলাই ঘোষণা, জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন, সকলের অবদানকে স্বীকার করুন। এই অবদান এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা সেজেছেন এবং দেশ শাসন করছেন, এটাকে আপনাকে স্মরণ করতে হবে। সেকেন্ড এবং শেষ কথা হচ্ছে, আমার এখানে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাশীল নেতৃবৃন্দ সেই স্তরের যে সমস্ত দুর্ভোগ, বঞ্চনা, বৈষম্য দাবির কথা কিন্তু উল্লেখ করেছে। এমপিও মুক্তের দাবি, প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ, সরকারিকরণ হচ্ছে না, একটা লোক চাকরি থেকে বিদায়ের পর হাজার হাজার লোক চোখের পানি ফেলছে। আমাদের অভিযোগ মুজিব ভাই তো শিক্ষা উপদেষ্টার সঙ্গে ডেপুটির সঙ্গে দেখা করে কথা বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দের কাছে এই চোখের পানি। সৎ জীবনযাপন করে সাধারণত শিক্ষকরা বেশি, নাকি বলেন আয়ের আর কোনো উৎস থাকে না, চাকরি বিদায়ের পর মাসিক বেতন নেই, সংসারটা কি করে চলবে? ক্যান্সারে ভুগে ভুগে মারা যাচ্ছে কিন্তু অবসরের পরে তার প্রাপ্য টাকা এখনো পায় না। বাংলাদেশ কি এত অভাব, এত গরিব? আপনি শত শত কোটি টাকা আপনি অনুৎপাদনশীল খাতে, অনৈতিকতার খাতে ব্যয় করবেন, জাতির কারিগর বলে, সভ্যতার কারিগর, মানুষ গড়ার কারিগর যাদেরকে বলবেন, আপনি তাদের ঘাম ঝরানো জীবনের শেষ প্রান্তে প্রাপ্য অর্থটা দিতে পারবেন না, এই অবিচার আমরা সহ্য করব না। এই জন্য টাকা আছে, অবসর পাওয়ার পরপরই তাদের প্রত্যেকের পাওনা ফেরত দিতে হবে। তারপরে শিক্ষানীতি, একটা সমন্বিত শিক্ষানীতির কথা সবসময় উচ্চারিত হচ্ছে, নৈতিকতা, মূল্যবোধ, চরিত্রকে ঠিক রেখে একটা স্তর পর্যন্ত এই মুসলিম জাতি সত্তায় দেশের অধিকাংশ মানুষের আদর্শকে ধারণ করে শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে একটা উৎপাদনমুখী, কারিগরি এমন একটা শিক্ষানীতি গড়ে তুলতে হবে। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হবে, সে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, সেনাপ্রধান হবে, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ যেখানেই হোক সেখানেই যাবে, সে যোগ্য আদর্শবান নৈতিকতার সাথে সেখানে সে নেতৃত্ব দেবে। আমরা এই এডুকেশন সিস্টেম চেয়েছি, এখনো এই সরকার এত কমিশন হয়েছে, শিক্ষা কমিশন করে একটা শিক্ষা নতুন পলিসি করার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেই। আমরা মনে করি এই আলোচনা সভা থেকে করণীয় মধ্যে অন্যতম করণীয় দেশের উপযোগী একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় জাতির
চরিত্র নৈতিকতার উপরে দাঁড়িয়ে থেকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ দেশ তৈরি করতে দেশের আদর্শ নাগরিক হিসেবে তারা ভূমিকা রাখতে পারে এমন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে।